যুবক ভাইদেরকে বলবো, ভাইও যাদের মা আছে বাবা আছে, মা বাবার খুব খেদমত করবা, কারণ মা বাবা এমন ধন, আল্লাহর নবী কয় যে ধন যে হারাইছে তার চাইতে দুঃখী এই জগৎ আর কেউ নাই, কেউ নাই, কেউ নাই। আজকে তো বুঝো না, বাপেরে ধমক মারো, মায়েরে ধমক মারো, একদিন চোখের পানি ছাড়বা, এই ধন আর খুঁজা পাইবা না। কথা ঠিক কিনা? এই জন্য আজকে বাপ আছে মা আছে, তাদের খেদমত করবা, তাদের খেদমত করে আল্লাহরে খুশি করবা। আল্লাহর নবী কয় হুমা জান্নাতুকা ওয়া নারু, এই বাপ মা তোমার জান্নাত, বাপ মা তোমার জাহান্নাম। বাপ মা তোমার জন্য কেমন দামি জিনিস, একটা ঘটনা বললে তোমরা বুঝবা। কুরআন শহর থেকে আল্লাহর নবীর কাছে ওয়াইস কারণী নামক একজন ব্যক্তি কুরআন শহর থেকে নবীর কাছে চিঠি লিখছে, নবী গো আমার মন চায় আপনার চেহারাটা দেখা, আপনার নুরানি চেহারাটা দেখা সাহাবী হওয়ার মর্যাদা হাসিল করতাম গো নবীজি। ও গো নবীজি, আমার মন চায় আপনারে দেখা সাহাবী হওয়ার মর্যাদা হাসিল করতাম, কিন্তু আমার একটা বুড়া মা ঘরে আছে, আমি সারা মার খেদমত করার কেউ নাই। আমার একজন অসল বুড়া মা ঘরে আছে, আমি সারা মায়ের দেখাশোনার কেউ নাই, খেদমত করার কেউ নাই। আমি আমার মাকে গোসল করাই, মার শরীরের মধ্যে তোল দিয়া দেই, মার পায়ের নিচের পানিগুলো, গোসলের পায়ের নিচের পানিগুলো আমি ওয়াইস কারণে মাথার চুল দিয়া পয়সা দিই, মায়েরে মুখের মধ্যে লোকমা তুলা তুলা খাওয়াই, মার সব খেদমত আমি করি। আমি সারা মার দেখাশোনা করার মতো, মায়ের খেদমত করার মতো কেউ নাই। ওগো নবীজি, এখন আমি কি করব? মায়েরে রাইখা আপনারে দেখা সাহাবী হওয়ার মর্যাদা হাসিল করব না আমি আমার মার খেদমত করব? আল্লাহু আকবার। এ যুবক ভাইয়েরা, ওই কুরআন নামক শহর থেকে ওয়াইস কারণে আমার নবীর কাছে চিঠি লিখছে, সাহাবী হওয়ার মর্যাদা হাসিল করত। কারণ সাহাবীর মর্যাদা কত! যুগের শ্রেষ্ঠ ইমাম আব্দুল ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি, যিনি প্রায় 4000 ওস্তাদের সিনা থেকে নূরের হেদায়েতের তাওয়াজ্জু গ্রহণ করছে, 4000 ওস্তাদ থেকে ইলম অর্জন করছে। এই ইমাম আব্দুল ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি, যিনি ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহির ওস্তাদ ছিলেন, ওনাকে একদম জিজ্ঞাসা করছে, হুজুর সাহাবীর মর্যাদা বেশি না ওলিদের মর্যাদা বেশি? আব্দুল ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি কয়, এ নবীর উম্মতের দল, সাহাবীর মর্যাদা কত জানো? নবীর সাথে যে সাহাবায়ে কেরাম যে ঘোড়ার উপর সওয়ার হইয়া যুদ্ধের ময়দানে গেছে, ওই যে ঘোড়ার খুরের মধ্যে বালি লাগছে, ওই বালির সমান তামাম পৃথিবীর ওলি আবদালরা মিল্লা হবে না। এ সাহাবী, সহজে যদি আল্লাহর জান্নাতে যাইতে চাও তো আল্লাহ তাআলার গোলামি করবা, কোনোদিন নাফরমানি করবা না। আল্লাহর যত হুকুম আহকাম আছে, হুকুম আহকাম গুলা মানবা, আল্লাহ পাকের হুকুম মানবা, আল্লাহর গোলামি করবা, কোনোদিন নাফরমানি করবা না। ভাইও, নামাজ যে আল্লাহ পাকের একটা হুকুম, এটা কিন্তু বড় মুসলমান কালেমাওয়ালার জন্য, ইমানের জন্য সবচেয়ে বড় গোলামি হলো 5 ওয়াক্ত নামাজ পড়া। ঠিক কিনা খান? আল্লাহ পাকের গোলামির মধ্যে সবচেয়ে বড় গোলামি হলো 5 ওয়াক্ত নামাজের ইহতিমাম করা। সময় মতো ওয়াক্তের দিকে খেয়াল কইরা 5 ওয়াক্ত নামাজ পড়া। কারণ জানা নাই কোন নামাজের পরে তোমার আমার দরজায় মালাকুল মউতের গাড়ি হাজির হইয়া যায়। এমন হতে পারে ফজরের নামাজ পড়লা, জোহরের নামাজও যাওয়ার আর সুযোগ নাই, মরণের গাড়ি চলে আসছে। আবার এরকম হতে পারে এশার নামাজটা পড়ে ঘুমাইলা, এই ঘুম জীবনের শেষ হয়ে যাইতে পারে কি পারে না? এজন্য ভাই, নামাজের কোন ইহতিমাম করবা। আল্লাহর নবী কয়, কলবুহু মুআল্লাকাতুন ফিল মাসাজিদ। এই যে আল্লাহর ঘর,
এই মসজিদের সাথে যার এই দিলটা লটকা থাকে, কিয়ামতে আল্লাহ এরকম দিলওয়ালাকে আল্লাহর আরশের ছায়ার নিচে রহমতের হাতে ডাইকা ডাইকা নিয়া জায়গা কইরা দিব। আর আল্লাহর ঘর আবাদকারীদেরকে নিজের কুদরতের হাত দিয়া মেহমানদারি করব। এই জন্য ভাইও ফজরের নামাজ পড়ে যাইবা, জোহরের নামাজের খেয়ালে থাকবা, আসরের নামাজ জোহরের নামাজ পড়বা, আসরের নামাজের খেয়ালে থাকবা, 5 ওয়াক্ত নামাজই জামাতের সাথে পড়ার চেষ্টা করবা। কারণ কি জানো, একা নামাজের চাইতে জামাতে নামাজ পড়লে 27 গুণ বেশি নেকি দিয়া দেন কে? আল্লাহর গোলামির মধ্যে সবচেয়ে বড় গোলামি হলো 5 ওয়াক্ত নামাজ জামাতে আদায় করা। এই আল্লাহর গোলামি করবা, কোনোদিন নাফরমানি করবা না, কোনোদিন আল্লাহর গোলামি ছেড়া দিবা না। এটা হলো সহজে জান্নাতে যাওয়ার 2 নাম্বার আমল। জোরে কোন সুবহানাল্লাহ। এজন্য এই আমল করতে রাজি আছি তো ইনশাআল্লাহ। 3 নম্বর আল্লাহর নবী কইরে সাহাবী, সহজে যদি আল্লাহর জান্নাতে যাইতে চাও তো আল্লাহ তাআলা তোমাকে যত নিয়ামত দিছি সকল নিয়ামতের শুকর আদায় করবা, কোনোদিন কুফরি করবা না। আল্লাহ নিয়ামত দিছে, নিয়ামতের শুকর আদায় করতে হবে। খাইয়া না খাইয়া, ফাইয়া না ফাইয়া, সব সময় শুকর আদায় করতে হবে। কার? অনেক না শুকর আমরা হয়ে গেছি। কয় কি দিছে আল্লাহ আমারে? আমারে তো কিছুই দিল না। বাইরে কত কিছু দিছে, 5 তলা 10 তলা বিল্ডিংয়ের বাড়ি করছে, জমি করছে, এবারে ব্যবসা বাণিজ্য আছে, ছেলে 2টা আমেরিকা আছে। আমারে আল্লাহ কি দিল? কিছুই তো দিল না। এরকম না শুকরওয়ালা বান্দা আমরা আছি না নাই? এই মানুষটা, যেই মানুষটা কইতে আছে আল্লাহ আমারে কিছু দিছে না, এরে যদি কই হিসাব আল্লাহ আপনারা যে দেখবার লাগে সুন্দর সুন্দর 2টা চক্ষু দিছে, এর একটা চক্ষু শুধু আমারে দিয়া লাইবেন, আপনারা 1 কোটি টিয়া দিবেন। তাহলে আল্লাহ কত নিয়ামত দিছে ভাই, যেই নিয়ামতের কোনো মূল্য আদায় হবে না। কথা ঠিক কিনা জোরে এখন? এই আল্লাহ যত নিয়ামত দিছে, এই সকল নিয়ামতের শুকর আদায় করা। আহারে আল্লাহ আমারে কি সুন্দর বিবেক দিছে, বিবেক দিয়া কত দামি বানাইছে। আমি রাস্তায় চললে একজনে সালাম দেয়, কত মোহাব্বত করে ডাক দেয়, হুজুর একটু রুটি খান, একটু চা খান, নাস্তা খান। ঠিক কিনা জোরে এখন? আবার আমার মতো এরকম হাত পাওয়ালা, চোখ নাক মুখওয়ালা একজন পাগল আল্লাহ রাস্তায় বানাইছে, আর বিবেক নাই। এই বিবেক না থাকার কারণে পাগলের সমাজে কোনো মূল্য নাই। কথা এখন পাগল এমন পাগল, আমারও হাত আছে, পাগলেরও হাত আছে, আমার জবান আছে, পাগলেরও জবান আছে। দেখতে তো মানুষ আমার মতো, বিবেকটা না থাকার কারণে পাগলের কোনো সামাজিক মূল্য নাই, পাগলের কোনো ব্যক্তি মূল্যবোধ নাই। পাগল যেখানেই যায় সবাই খালি দূর 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 করে তাড়ায় দেয়। ঠিক কিনা জোরে ভাইও? বালিশে মাথা লাগাইয়া একটু চিন্তা করে দেখো, আল্লাহ তোমারেও আমারেও এরকম রাস্তার পাগল বানায় ঘুরাইতে পারতো। ঠিক কিনা আল্লাহ তোমারে আমারে বিবেক নামক দৌলত দিয়া কত দামি বানাইছে। এই যে নিয়ামত আল্লাহ দিয়েছে বাবা, এই নিয়ামতের শুকর আদায় করা, কোনোদিন কুফরি না করা। এই 3টা আমল করলে এই সাহাবীকে নবীজি 3টা আমলের কথা বইলা সাহাবীকে বিদায় দিছে। এই গ্রাম্য গরিব সাহাবী 3টা আমলের কথা, সহজে জান্নাত যাইবার জন্য 3টা আমলের কথা শুইনা সাহাবী বড় খুশি। নবীজিকে সালাম কইরা, নবীজির বরকতের হাতে মুসাফা কইরা এই সাহাবী যখন বিদায় হয়ে যায়, আল্লাহ নবী উপস্থিত সাহাবীদেরকে ডাক দিয়া কয়, রে সাহাবীরা, দুনিয়াতে যদি কোনো জান্নাতি মেহমানের চেহারা দেখা নিজেদের চক্ষুগুলাকে শীতল করতে চাও তো আমার এই গ্রাম্য গরিব সাহাবীটার দিকে তাকাও। এ মুসলমান আল্লাহর গোলাম, একজন গ্রাম্য গরিব সাহাবী যদি এই 3টা আমলের কথা নবীজির জবান থেকে শুনা মাইনা নেওয়ার খাতিরে
আল্লাহ নবীর জবানের মাধ্যমে জান্নাতের সুসংবাদ দিতে পারে। আমরা নবীর উম্মত যদি আজকে এই মজলিস থেকে ওয়াদা করি, নিয়ত করি, হায়াতে তিনটা আমল করব, কোনোদিন আল্লাহর নাফরমানি করব না, কোনোদিন আল্লাহরে কোনো জায়গায় ভুলব না, আল্লাহর কোনো নিয়ামতের অস্বীকার করব না, নিয়ামতের শুকর আদায় করব, এই তিনটা আমল যদি আমরা নিয়ত করি করব, ঘুমের স্বপ্নের ভিতরে হলেও আমার আল্লাহ নবীজির মাধ্যমে আমাদের জান্নাতের খুশখবরি দিতে পারে। ঠিক কিনা? জোরে খায় ভাই। এদিকে কথা লম্বা না, যেই কথাটা বলার জন্য আল্লাহর কোরআন থেকে ছোট্ট একটা আয়াতে কারিমার অংশ বিশেষ আপনাদের খেদমতে তিলাওয়াত করছি। এই খেদমতের এই তিলাওয়াতকে তো আয়াতের সামনে রাইখা অল্প সময় মুখতাসার কিছু কথা বলবো। সবাই একটু এদিকে খেয়াল করেন, এদিকে সবাই একটু খেয়াল করেন বাবা। আল্লাহ বলে ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু। আল্লাহ কয় ইমানদারেরা, ও মুত্তাকি মুহসিন আমার আদরের বান্দারা, তোমরা ওয়াকাদা রাব্বুকা আল্লাহ তা'বুদু, আল্লাহর ইবাদত করবা, আল্লাহর গোলামি করবা। আল্লাহর গোলামি যত কিছু আল্লাহর হুকুম আছে সকল হুকুমগুলা মানা আল্লাহর গোলামি। কথা ঠিক কিনা? আল্লাহ কয় আল্লাহ তা'বুদু, আল্লাহর গোলামি করবা। আল্লাহর গোলামি করার পরে দ্বিতীয় নাম্বার আরেকটা নির্দেশ আমার তিলাওয়াতকৃত আয়াতে আল্লাহ বলতেছেন, আল্লাহর গোলামি করার পরে তোমরা তোমাদের বাপ মার ইহসান করবা, বাপ মার সাথে উত্তম আচরণ করবা, বাপ মারে মহাব্বত করবা, বাপ মারে ভালোবাসবা, বাপ মার হক আদায় করবা। আল্লাহু আকবার। কারণ বাপ মা সন্তানের কাছে হক পানা, বাপ মা সন্তানের কাছে খেদমত পানা, এটা সন্তানের জন্য বাপ মার খেদমত করে, এটা হক, এটা আল্লাহর তরফ থেকে। আল্লাহ কয় ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ দুই নম্বরে আল্লাহর গোলামির পরে দ্বিতীয় নম্বর হুকুমটা আমার আল্লাহ করেন যে তোমরা তোমাদের বাপ মার ইহসান করবা, বাপ মার উত্তম আচরণ করবা, বাপ মার খেদমত করবা। কারণ কি আমার নবী কয় আল জান্নাতু তাহতাল আকদামিল উম্মাহা, বাপ মার মধ্যে দুইজন অথবা একজন, আও কিলাহুমা, যদি দুইজনকে পাও, আহাদুহুমা আও কিলাহুমা, যদি একজন পাও অথবা বাপ মা দুইজনকেই পাও, তো বাপ মার খেদমত কইরা আল্লাহ কয় জান্নাত কামাই করো। জোরে কোন সুবহানাল্লাহ। কারণ বাপ মার খেদমতের দ্বারা রিদা রব্বি ফি রিদাইল ওয়ালিদাইন ও সাখাতা রব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। বাপ মার খেদমত করলে আল্লাহ খুশি হইয়া যায়। বাপ মার খেদমতের দ্বারা সন্তানকে আল্লাহ জান্নাতের আলা মাকাম দান করে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লামা থানভী রহমতুল্লাহি আলাই কিতাবের ভিতরে লেখে, কোন সন্তান যদি বাপ মার খেদমত করে তো আল্লাহ তাআলা এমন সন্তানকে কমের সে কম 5টা পুরস্কার দিয়া সম্মানিত করে। কয়টা? বাপ মার খেদমতকারী সন্তান কমের সে কম 5টা পুরস্কার পাইব। এর মধ্যে 1 নাম্বার পুরস্কার হলো বাপ মার খেদমতের বরকতে আল্লাহ এই খেদমতকারী সন্তানটার হায়াত বাড়াইয়া দিব। বাপ মার খেদমতের বরকতে আল্লাহ হায়াত বাড়াইয়া দিব। ও যুবক ভাই, বাপ মার খেদমত করবা, বাপ মায়ে খেদমত পাইয়া খুশি হইয়া আল্লাহর দরবারে দোয়া করবা, আল্লাহ মাথায় যতগুলা চুল আছে এই পরিমাণ আমার সন্তানের হায়াতে বরকত দিয়া দাও। এরকম দোয়া বাপ মা করে কিনা? আল্লামা থানভী রহমাতুল্লাহি আলাইহি কয়, ও নবীর উম্মতের দল, যদি দুনিয়া আখিরাতে কামিয়াবি চাও তো বাপ মার খেদমত করো। কারণ বাপ মার খেদমতের দ্বারা আল্লাহ 5টা পুরস্কার সন্তানকে দেয়। এর মধ্যে 1 নাম্বার পুরস্কার হলো বাপ মার খেদমতের দ্বারা সন্তানের হায়াতে আল্লাহ বরকত বাড়ায়া দেয়। দ্বিতীয় নাম্বার, বাপ মার খেদমতের দ্বারা সন্তানকে আল্লাহ বরকতওয়ালা রিজিক দেয়। এমন রিজিকের ব্যবস্থা আল্লাহ করে দেয় যেই রিজিকের ভিতরে বরকত আছে। কোন সুবহানাল্লাহ। 3 নাম্বার, বাপ মার খেদমতওয়ালা সন্তানটারে আল্লাহ তাআলা দুনিয়াতে ইজ্জত
ইজ্জতওয়ালা, ইজ্জতের মাকাম দেয়, সমাজের ভিতরে তার সম্মান বাড়ায়া দেয়, পৃথিবী সমস্ত মাখলুকাতের ভিতরে তার সম্মান বাড়ায়া দেয়। বাপ মার খেদমত করা ওয়ালা সন্তানটারি আল্লাহ তাআলা ইজ্জতের চেয়ার দান করে। সুবহানাল্লাহ। বাপ মার খেদমত করলে যুবক 4 নাম্বার যে পুরস্কারটা পাইবা, আল্লাহ তাআলা 4 নাম্বার বাপ মার খেদমতের বরকতে আল্লাহ তাআলা তোমার হায়াত আর রিজিকের, হায়াত আর মৌতের মাঝে যে সময়টা, দুনিয়ার হায়াতের যে সময়টা, এই সময়টা আল্লাহ তাআলা জিম্মাদারিতে নিয়ে নেয়। তোমার এই সকল কাজে আল্লাহ বাপ মার খেদমতের বরকতে আল্লাহ তাআলা নুসরত দান করবি। 5 নাম্বার পুরস্কার আল্লামা থানভী রহমাতুল্লাহ আলাইহি কয়, বাপ মার খেদমত করেনওয়ালা সন্তানটার জন্য আল্লাহ এই সন্তানটার মৃত্যুর আগে মুমূর্ষ অবস্থায় একজন ফেরেশতা পাঠাইব। বাপ মার খেদমত করছে এই কারণে আল্লাহ একজন ফেরেশতা পাঠাইব। ফেরেশতা আইসা এই বাপ মার খেদমত করেনওয়ালা যুবকটার মাথার শিওরে দাঁড়াইব, দাঁড়াইয়া কালেমার তালকিন দিতে থাকবো। আর বাপ মার খেদমত করনেওয়ালা মানুষটা ফেরেশতার জবানের সাথে জবান মিলাইয়া কালমা পড়তে পড়তে এই দুনিয়ার 10 দুনিয়ার সমান জান্নাতের মেহমান হইয়া কবরে যাইব। জুরে কোন সুবহানাল্লাহ। এজন্য এই কালিয়াবো এলাকার যুবকদেরকে বলবো, যুবক ভাই, যাদের মা আছে বাবা আছে, মার খেদমত করবা, বাবার খেদমত করবা। কারণ কি জানুনি? রহমতের নবী কয়, আল জান্নাতু তাহাতাল আকদামিল উম্মাহা। মার খেদমত করলে মার পায়ে নিজ আল্লাহ তোমার জান্নাত রাখছি। মা বাবার খেদমতের দ্বারা আল্লাহ তোমার জান্নাতের রাস্তা আসান করে দেয়, জান্নাতের পথ আল্লাহ তাআলা সহজ করে দেয়। জোরে কন্যা সুবহানাল্লাহ। যুগের এক শ্রেষ্ঠ ইমামের নাম ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি। ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি ছোট্ট বয়সে বাবা হারা এতিম হয়ে গেছে। ওনার বয়স যখন 4-5 বছর, উনি ওনার মা ওনাকে বুকের মধ্যে নিয়ে রাত্রিবেলা ঘুম পাড়ায়। এমনভাবে ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহির মা শাফিকে এমনভাবে আদর করি ছেলেটা যেন বাবা হারা ব্যথা বুঝতে না পারি, এতিম হয়ে গেছে, বাবার ছায়া থেকে মাহরুম হয়ে গেছে, এটা যেন সন্তান কলিজার টুকরাটা বুঝতে না পারি। এই জন্য ইমাম শাফির মা এমনভাবে সন্তানটারে আদর করি, আদরের কোলে রাত্রিবেলা ঘুম পাড়ায়, বুকের মধ্যে মাথাটা লাগাইয়া সারা রাত্র সন্তানটারে আদর করে করে ঘুম পাড়ায়। আল্লাহু আকবার। কিতাব বলা না, কিতাবে ঘটনা লেখে রাত্র যখন গভীর হয়ে যায়, এই 5-6 বছরের ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহির মার বুক থেকে সইরা ইসা মার পায়ের নিচে আসি। মার পায়ের উপরের যে শীতের রাত্র, মার পায়ের উপরে যে কেলেপ খেতা ছিল, কাপড়টা ছিল, মার পায়ের তলা থেকে কাপড়টা সরাইয়া ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি নিজের জিহ্বাটা বাইর কইরা মার পায়ের নিচে জিহ্বা দিয়া চারতেন। একদিন 2 দিন না, দীর্ঘদিন পর্যন্ত আল্লাহর ওলি এই আমল করে। বয়স মাত্র 4-5 বছর। 4-5 বছরের ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি প্রতি রাত্রে এই আমল করে। যখনই টের পায় মা ঘুমায় গেছে, তো মার বুক থেকে মাথাটা সরাইয়া নিয়া মার পায়ের কাছে যাইয়া মার পায়ের তালুর মধ্যে জিব্বা লাগাইয়া ছাড়তে থাকি। একদিন তো ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহির মা টের পাইছে, আহারে এই আমার পায়ের নিচে এরকম সুরসুরি লাগে কেন? তাকাইয়া দেখে রে কলিজার টুকরা সন্তান বাবা হারায়াতি ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি 4-5 বছরের এই ছোট্ট বাচ্চাটা মার পায়ের নিচে জিব্বা লাগাইয়া চাটি। ইমাম শাফির মা আবার ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহিকে জড়াইয়া বুকে ধরে নিছে, ডাকে দিয়া কয়, বাবা শাফি, এই গভীর রজনীতে তুমি কেন আমার পায়ের নিচে জিব্বা দিয়া চাটরে বাবা? ইমাম শাফি এই 4-5 বছরের ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি ডাকে দিয়া কয়, মাগো
আমি তোমার পায়ের নিচে জিহ্বা দিয়া চাটি না গো মা, আমি আমার জান্নাত চাটি। সুবহানাল্লাহ। ইমাম শাফি 4-5 বছর বয়স, কয় মা আমি জিহ্বা দিয়া আমার জান্নাত চাটি, কারণ আমার নবী বলছে আল জান্নাতু তাহাতাল আকদামিল উম্মাহা, মার পায়ের নিচে আল্লাহ জান্নাত রাখছে। ও যুবক ভাইয়েরা, আজকে সমাজের দিকে তাকাইয়া দেখা যায় মা বাবা সমাজে বুড়া, মা বাবা বড় অবহেলিত, বড় নির্যাতিত। মা বাবা পুরাপুরি তাদের হক পায় না। ছেলে বিদেশে থাকে, ছেলের বউ বাড়িতে থাকে, বুড়া বাপ মার সাথে ভালো আচরণও করে না, ঝাংরায় আছে না নাই। আমার এই পর্দার মাদেরকে বলবো, মা তুমি যদি তোমার বুড়া শ্বশুর শাশুড়ির সাথে খারাপ আচরণ করো, মাগো হাতের মধ্যে করের মধ্যে গুইনা রাইখা দেও গো মা, রাত্রের পরে আবার দিন, দিনের পরে আবার রাত্র। আজকে তুমি তোমার শ্বশুর শাশুড়ির সাথে খারাপ আচরণ করতেছো, তাদের চোখের দিকে তাকায় তাকায় বেয়াদবিপূর্ণ কথা বলো, তাদেরকে ধমকাও, তাদের কলিজায় আঘাত দাও, কালকে তোমার ছেলের বউ তোমার সাথে এরকম আচরণ করবে। কথা ঠিক কিনা? জোরে খা। এজন্য এলাকার মাদেরকে বলবো, মা যাদের শ্বশুরি আছে, যাদের শ্বশুর আছে, শাশুড়ি আছে, শ্বশুর শাশুড়ির বড় খেদমত করবা, তাদেরকে মহাব্বত করবা, নিজের বাপ মার মতো তাদেরকে স্নেহ করবা। কারণ মানুষ যখন বুড়া হয়ে যায়, মানুষ যখন দুর্বল হয়ে যায়, তো ছোট্ট বাচ্চাদের মতো বিবেক হারা হয়ে যায়। ঠিক কিনা কর? মানুষ যখন বুড়া হয় তখন আবার ওই যে শিশুকালের মতো মানুষের তরবিয়ত হয়ে যায়। মা এটা তোমাকে বুঝতে হবে। শ্বশুর যদি শাশুড়ি যদি কোনো আচরণ তোমার সাথে খারাপও করে গো মা, তুমি যেমন তোমার ছোট্ট সন্তান, তোমার কলিজার টুকরা তোমার একটা গালি দিলে, তুমি পাল্টা গালি না দিয়া তার গালে চুমা দাও। কথা কন? মা তোমার ছোট্ট কোলের সন্তানটা, তোমার কলিজার ধনটা তোমার একটা লাথি দিছে, তুমি পাল্টা লাথি না দিয়া পায়ের মধ্যে চুমা দেয়। কথা কন? আরে আমি নিজে বাস্তব সাক্ষী বাবা। আজকে দেখছি, আগের ঘটনা না, আজকে দেখছি আমার 5 বছরের একটা মাইয়া কি নিয়ে জানি তার মার লাগে একটু মন মালিন্যতা, এই হ্যার মা এজে বুঝায়, এরা বুঝে না, এরা মারে, একবার ধাক্কা মারে, আবার ইয়ে মারে, ফাও মারে, লাথি মারে। আর হ্যার মায় তার মার এই মেয়েটার ফাওনা টান্দা নিয়ে পায়ের মধ্যে সুমা দেয়। মেয়ে তার মারে মাওদা লাথি দিতে আছে, মানে কি লয়ে বুঝাবুঝি ভুলিছে, তখন রাইতে আছে, ডাকাইতে আছে, কিল মারতে আছে, আর এর মা কি করতেছে, তার ভাইয়ের মধ্যে শুয়াইতে আছে। আমি দেখে চিন্তা করলাম, রে আল্লাহু আকবার, এই যে ছোট্ট সময় তোমার সন্তানের প্রতি তোমার যেমন দরদ, কলিজার দরদ, মা তোমার শ্বশুর শাশুড়ির প্রতি তোমার এরকম দরদ থাকতে হইব। কারণ তারা আজকে বুড়া হইয়া ছোট্ট বাচ্চাদের মতো বেবুস হইয়া গেছে। কথা ঠিক কিনা? জোরে এখন এজন্য এলাকার মাদেরকে বলবো, মা শ্বশুরের খেদমত করবা, শাশুড়ির খেদমত করবা। এই বুড়া মানুষগুলা থেকে, দাড়ি সাদা মুরব্বী থেকে, এই বুড়া শ্বশুর শাশুড়ি থেকে তুমি খেদমত করে একটু দোয়া নিবা। মা তোমার এই দোয়া তোমার জন্য, তোমার খেদমতে শ্বশুর শাশুড়ি যখন খুশি হইয়া দোয়া করবে, মা এই দোয়ায় তোমার দুনিয়া আখেরাত কামিয়াবি হয়ে যাবে। কথা ঠিক কিনা? এই জন্য এলাকার মাদেরকে বলবো, মা সাবধান, শ্বশুরের সাথে খারাপ ব্যবহার করবা না, শাশুড়ির সাথে খারাপ ব্যবহার করবা না, নিজের সন্তানদের মতো তাদের সাথে আচরণ করবা। কারণ আজকে তারা বুড়া হইয়া তারা বেবুস হইয়া গেছে, শিশুদের মতো বেবুস হইয়া যায় বুড়া মানুষগুলা। এজন্য তাদেরকে ছাড় দিয়া চলবা। একটা কথা বললেও পাল্টা কথা বইলা তাদেরকে কষ্ট দিবা না, তাদেরকে কাছে টেনে নিবা, মোহাব্বত করবা, ভালোবাসবা। মা এই মোহাব্বত তোমার জান্নাত পর্যন্ত পৌঁছায়া দিবে। মাগো তোমার এই মুরব্বী মানুষগুলা যদি তোমার জন্য দোয়া করে, আল্লাহর দরবারে দোয়া করতে দেরি, কবুল হতে দেরি হবে না। কথা ঠিক কিনা? যুবক ভাইদেরকে বলবো, ভাইও যাদের মা আছে, বাবা আছে, মা বাবার খুব খেদমত করবা। কারণ মা বাবা এমন ধন
আল্লাহর নবী কয় যে ধন যে হারাইছে তার চাইতে দুঃখী এই জগৎ আর কেউ নাই, কেউ নাই, কেউ নাই। আজকে তো বুঝো না, বাপেরে ধমক মারো, মায়েরে ধমক মারো, একদিন চোখের পানি ছাড়বা, এই ধন আর খুঁজা পাইবা না। কথা ঠিক কিনা? এই জন্য আজকে বাপ আছে, মা আছে, তাদের খেদমত করবা, তাদের খেদমত করে আল্লাহরে খুশি করবা। আল্লাহর নবী কয় হুমা জান্নাতুকা ওয়া নারু, এই বাপ মা তোমার জান্নাত, বাপ মা তোমার জাহান্নাম। বাপ মা তোমার জন্য কেমন দামি জিনিস, একটা ঘটনা বললে তোমরা বুঝবা। কুরআন শহর থেকে আল্লাহর নবীর কাছে ওয়াইস কারণী নামক একজন ব্যক্তি কুরআন শহর থেকে নবীর কাছে চিঠি লিখছে, নবী গো আমার মন চায় আপনার চেহারাটা দেখা, আপনার নুরানি চেহারাটা দেখা সাহাবী হওয়ার মর্যাদা হাসিল করতাম গো নবীজি। ও গো নবীজি, আমার মন চায় আপনারে দেখা সাহাবী হওয়ার মর্যাদা হাসিল করতাম, কিন্তু আমার একটা বুড়া মা ঘরে আছে, আমি সারা মার খেদমত করার কেউ নাই। আমার একজন অসল বুড়া মা ঘরে আছে, আমি সারা মায়ের দেখাশোনার কেউ নাই, খেদমত করার কেউ নাই। আমি আমার মাকে গোসল করাই, মার শরীরের মধ্যে তোল দিয়া দেই, মার পায়ের নিচের পানিগুলো, গোসলের পায়ের নিচের পানিগুলো আমি ওয়াইস কারণে মাথার চুল দিয়া পয়সা দিই। মায়ের মুখের মধ্যে লোকমা তুলা তুলা খাওয়াই, মার সব খেদমত আমি করি। আমি সারা মার দেখাশোনা করার মতো, মায়ের খেদমত করার মতো কেউ নাই। ওগো নবীজি, এখন আমি কি করব? মায়ের রাইখা আপনারে দেখা সাহাবী হওয়ার মর্যাদা হাসিল করব না, আমি আমার মার খেদমত করব? আল্লাহু আকবার। এ যুবক ভাইয়েরা, ওই কুরআন নামক শহর থেকে ওয়াইস কারণে আমার নবীর কাছে চিঠি লিখছে, সাহাবী হওয়ার মর্যাদা হাসিল করতো। কারণ সাহাবীর মর্যাদা কত! যুগের শ্রেষ্ঠ ইমাম আব্দুল ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি, যিনি প্রায় 4000 ওস্তাদের সিনা থেকে নূরের হেদায়েতের তাওয়াজ্জু গ্রহণ করছে, 4000 ওস্তাদ থেকে ইলম অর্জন করছে। এই ইমাম আব্দুল ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি, যিনি ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহির ওস্তাদ ছিলেন, ওনাকে একদম জিজ্ঞাসা করছে, হুজুর সাহাবীর মর্যাদা বেশি না ওলিদের মর্যাদা বেশি? আব্দুল ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি কয়, এ নবীর উম্মতের দল, সাহাবীর মর্যাদা কত জানো? নবীর সাথে যে সাহাবায়ে কেরাম যে ঘোড়ার উপর সওয়ার হইয়া যুদ্ধের ময়দানে গেছে, ওই যে ঘোড়ার খুরের মধ্যে বালি লাগছে, ওই বালির সমান তামাম পৃথিবীর অলি আবদালরা মিল্লা হবে না। তাহলে সাহাবীর মর্যাদা আল্লাহর কাছে কি পরিমাণ! এই ওয়াইস কারণে চিঠি লিখছে, নবী গো আমার মন চায় আপনারে দেইখা দেইখা সাহাবী হওয়ার মর্যাদা হাসিল করতাম, কিন্তু আমার বুড়া মা যে ঘরে, আমি ছাড়া যে মার খেদমত করার কেউ নাই, মায়ের খানা খাওয়ানোর কেউ নাই, এখন আমি কি করব? আল্লাহু আকবার। কিতাবওয়ালারা কিতাবে ঘটনা লেখে, নবীজি বরকতের হাতে আরেকটা চিঠি লিখছে, রে ওয়াইস সাবধান সাবধান, মায়ের রাইখা আসবা না, কারণ মার খেদমত করা, রে ওয়াইস আমি নবীজিকে দেইকা সাহাবী হওয়ার মর্যাদা হাসিল করার চাইতে মার কাছে তাইকা বুড়া মার খেদমত কইরা মায়েরে খুশি করা আসমানের মালিকের কাছে এর চেয়ে অনেক বেশি দামি। আল্লাহু আকবার। কিছুদিন পরে ওয়াইস কারণে আবার আরেকটা চিঠি লিখছে, নবী গো আমার মন চায় সাহাবায়ে কেরাম যেমন আপনার সাথে যুদ্ধের ময়দানে শরীক হইয়া জীবনটা আল্লাহর জন্য দিয়া শহীদের মর্যাদা হাসিল করে, শহীদরা তো কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে দাঁড়াইব, আর আল্লাহ বলবো যাও ওই যে জান্নাতের দরজা খোলা, বিনা হিসাবে জান্নাতে চলে যাও। শহীদরা তো বিনা হিসাবে জান্নাতে চলে যাবে। ওগো নবীজি আমার মন চায় আপনার সাথে সাহাবায়ে কেরামের সাথে যুদ্ধের ময়দানে শরীক হইয়া আল্লাহর দ্বীনের জন্য
জন্য জীবনটা দিয়া শাহাদাত বরণ করতাম, শহীদের মর্যাদা হাসিল করতাম। কিন্তু আমার যে বুড়া অসুস্থ মাটা ঘরে, মা তো আমি সারার খেদমত করার কেউ নাই, এখন আমি কি করব? আল্লাহর নবী আর একটা চিঠি লিখছে, সাবধান সাবধান, তোমার এই অসুস্থ বুড়া মাকে রাইকা আসবা না, কারণ মার খেদমত করা যুদ্ধের ময়দানে জীবন দিয়া শহীদ হওয়ার চাইতে আল্লাহর কাছে অনেক বেশি দামি। কিতাব ওনারা কিতাবে ঘটনা লেখে, এই ওয়েস কারণী রহমতুল্লাহ সাহাবি হতে পারে নাই, শহীদ হতে পারে নাই, নবীর দেইকা সাহাবি হওয়ার মর্যাদা হাসিল করতে পারে নাই, কারণ নবীর ইন্তেকালের অনেক পরে উনি মদিনাতে আসছে। নবীজি ইন্তেকালের আগে হযরত ওমরকে ডাক দিয়া, নবীজি ডাক দিয়া, ওমর, আমি নবীর ইন্তেকালের পরে কোরআন নামক শহর থেকে আমি নবীর একজন আশিকে নবী কোরআন নামক শহর থেকে আইসা আমি নবীর রওজার পাশে দাঁড়াই, আমি নবীর রওজা মুবারকের পাশে দাঁড়াইয়া ওই ওয়েস কারণে আমি নবীর ইন্তেকালের পরে আমি নবীর কবরের পাশে আমার রওজার পাশে এসে দাঁড়াইব। রে ওমর, এই মানুষটার কাছ থেকে তুমি ওমর নিজের জন্য একটু দোয়া নিও, আর আমার গুনাহগার উম্মতের জন্য একটু দোয়া চাইও। হযরত আলীকে আমার নবী ডাক দিয়া কইলি, ওই যে কোরআন নামক শহর থেকে আমি নবীর ইন্তেকালের পরে আমি নবীর একজন আশিক আইসা আমি নবীর রওজা মুবারকের পাশে দাঁড়াইব, এই মানুষটারে আমি নবীজির এই জুব্বা মুবারকটা হাদিয়া দিও, আর আমার উম্মতের জন্য একটু দোয়া চাইও, আমার উম্মতের জন্য দোয়া চাইও। সাহাবায়ে কেরাম কোন গো, এই মানুষটা আল্লাহর কাছে এত দামি হইল কেমনে? রহমতের নবী কয়, সাহাবীরা এই ওয়েস কারণী আমার যুগে কালমা পড়ে মুসলমান হয়েছে, কিন্তু আমারে দেখতে পারে নাই, বারবার আমার কাছে চিঠি লিখছে। বুড়া অসুস্থ মার খেদমত করতে যাইয়া আমি নবীর কাছে আসতে পারে নাই, মার খেদমত করতে যাইয়া যুদ্ধের ময়দানে শরীক হইতে পারে নাই, আমারে দেইকা সাহাবী হইতে পারে নাই, মার খেদমত করছে, মার খেদমত কইরা কইরা মায়েরে খুশি কইরা আল্লাহর কাছে সে এত দামি হয়ে গেছে, তার জবান আল্লাহর কাছে এত দামি হইছে, জবান দিয়া যদি কোনো কথা বাইরে হয় আসমানের মালিক ফিরাইয়া দেয় না। আল্লাহু আকবার। এজন্য এলাকার যুবকদেরকে বলবো, ভাই যাদের মা আছে বাবা আছে, মার খেদমত করবা, বাবার খেদমত করবা, তো তুমি আল্লাহর কাছে অনেক দামি হইয়া যাইবা, আল্লাহর কাছে অনেক সম্মানী হইয়া যাইবা। ভাইও একটা জিনিস খুব খেয়াল রাখবা।